তো আসুন আমরা এই সময় বাক্যের দিকে যাই। বেশি সময় নেই, আমরা তাই খুব সহজে খুব ছোট করে আমরা কিছু বাক্য থেকে দেখি আজকে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলতে চাইছে। যদি বাইবেল রয়েছে আমরা খুলি যিশাইয়া তার 40 অধ্যায় 31 পদ। খুব কমন, খুব ফেমাস এবং খুব চেনা পরিচিত আমাদের, তাই না? যিশাইয়া তার 40 অধ্যায় 31 পদ। একটাই বাইবেল ভার্স আমি নিয়েছি আর এখান থেকে জাস্ট কিছু আমি বলতে চাই। যখন আমি চিন্তা করছিলাম যে কি আজকে কোন বিষয় বলতে পারি, বা আমি ভাবছিলাম যে আজকে কোন বিষয়ে যেটা আমি আজকে বলবো এখানে, বা কি রয়েছে যেটা আমি আজকে সকলের সঙ্গে ভাগ করে নিতে পারি। আমি এই জায়গা থেকে আগেও হয়তো কিছু শেয়ার করেছিলাম, কিন্তু আমার কাছে যাই না যে জাস্ট একটা করতে করতে জাস্ট একটা পাখির ছবি আসলো, আর একটা পাখি আমার মনে হলো। আর তারপরে আমার কাছে এই জিনিসটা ঈগল সম্বন্ধে আসলো। আমরা জানি এখানে ঈগল সম্বন্ধে লেখা রয়েছে, আমি পড়ি, যদি কেউ পেয়েছি একটু জোরে পড়ি দাঁড়িয়ে। কিন্তু যারা সতর্কতার অপেক্ষা করে তারা উপযুক্ত নতুন শক্তি পাইবে। আচ্ছা, একটু আস্তে আস্তে, একটু জোরে, মানে ভয়েস জোরে আর যাবো আস্তে। যারা সতর্কতার অপেক্ষা করে তাহারা উপযুক্ত নতুন শক্তি পাইবে। তারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সর্পে ঊর্ধ্বে উঠিবে। তারা দৌড়লে শান্ত হইবে না, তারা গমন করলে ক্লান্ত হইবে না। ওকে, আমেন। আমরা এই বাক্য অনেকবার শুনেছি, অনেকবার আমরা এই বাক্য সম্বন্ধে আমরা জেনেছি বা বুঝেছি, বা অনেকে অনেক রকমের শেয়ার করেছে, অনেক রকমের অনেক কিছু বলেছে। ঠিক আছে, আমিও অনেক এই জায়গা থেকে শেয়ার করেছি আগেও, ঠিক আছে। কিন্তু আজকে আমি যেই জায়গাটা নিতে চাই সেটা হচ্ছে ঈগল পক্ষী। জাস্ট একটাই ওয়ার্ড, ঈগল, ঠিক আছে। আজকে আমি দেখি যখন ঈগল এই শব্দটা এখানে রয়েছে, আর আমি যখন চিন্তা করছিলাম ঈগল, ওয়াই ঈগল, ঈগল পক্ষী কেন, এটাই আমার মধ্যে চিন্তা আসছিল। কেন ঈগল পক্ষীর কথা ওখানে বলা হয়েছে, কেন অন্যান্য পক্ষীর কথা বলা হয়নি, কেন বলা হয়নি কাকের কথা? কেউ কোনোদিন চিন্তা করেছে এরকমভাবে? কেন ওখানে বলা হয়নি অন্য আরও ছোট ছোট অনেক পাখি রয়েছে, অনেক বড় পাখিও রয়েছে ডেফিনেটলি? কেন ময়ূরের কথা বলা হয়নি? ময়ূর তো খুব সুন্দর, তাই না? ময়ূরকে সবাই পছন্দ করে, কেন ময়ূরের কথা বলা হয়নি? কেন বলছে তুমি ঈগল পক্ষীর ন্যায়? দ্যাটস মিন এখানে একটা কম্প্যারিজন করা হয়েছে ঈগল পক্ষীর সঙ্গে, ঈগলের সঙ্গে মানুষের জীবনের, ঠিক আছে। আর সেই জায়গাটাই এখানে আমার মাথায় ক্লিক করেছে, আর আমি এটাই জাস্ট তুলে ধরতে চাই আজকে ঈগলের বিষয়। আর মনে রাখবো, আমরা বাইবেলে কোনো কিছু একের অধিক 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায় যখন কোনো কিছুকে বারবার করে যখন বলা হয়, দ্যাটস মিন সেই জায়গাটার একটা গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা জানি ঈগল পক্ষীর কথা আর কোথাও লেখা আছে? কখনো শুনেছি আর কোথাও ঈগল পক্ষীর কথা? আমরা যতবার শুনেছি হয়তো এই জায়গাটা থেকেই শুনেছি, তাই না? বাইবেলে আরও অনেক জায়গায় ঈগল পক্ষীর কথা লেখা রয়েছে। জাস্ট বলবো গীত সংহিতা 103 খোলার জন্য। গীত সংহিতা 103-এর 5 পদ। আর একজনকে বলবো, সবার একই পদ খুলতে হবে না, আরেকজনকে বলবো যাত্রা পুস্তক তার 19 অধ্যায় 4 পদ। কেউ খুলি যাত্রা পুস্তক 19 অধ্যায় 4 পদ। পেয়েছি কেউ? গীত সংহিতা 103-এর 5। হ্যাঁ। তিনি আমাদের রাশি ভালো জিনিস দেন, তিনি সেই জন যিনি পুরনো পালক খসে নতুন পালক করেন। একটি ঈগলের মতন তোমাদের যৌবন পুনর্জীবন করেন। আমেন, আমেন। কার মতন? ঈগলের মতন। ওকে, এখানে আর একটা জায়গায় পেলাম না ঈগল, আন্ডারলাইন করে রাখি কত জায়গায় ঈগল সম্বন্ধে লেখা রয়েছে, ঠিক আছে। আরও অনেক জায়গায় আছে, আমি হয়তো সব জায়গা থেকে নিয়ে আসিনি, সব জায়গা থেকে বলছি না। যাত্রা পুস্তক তার 19 অধ্যায় 4 পদ। আমি মিশ্রদের প্রতি যাহা করিয়াছি, এবং যেমন ঈগল পক্ষী পক্ষ দ্বারা, তেমনি তোমাদিগকে বুঝিয়া আপনার নিকটে আনিয়াছি, তাহা তোমরা দেখিয়াছো। আমেন। কেমন? যেমন ঈগল পক্ষী পক্ষ দ্বারা, যেমন ঈগল পক্ষী তার পক্ষ দ্বারা প্রোটেক্ট করে বা বহন করে, সেরকমভাবেই কথা বলছে। আর আমরা দেখি দ্বিতীয় বিবরণ তার 32-এর 11 এবং 12। দ্বিতীয় বিবরণ 32-এর 11 এবং 12 পদ একজন পড়ব, আর একজন হবক্কুক তার 1 অধ্যায় 8 পদ বার করব। ঈগল পাখি তার শাবকের
শাবকের বাসা থেকে ফেলে দেয়, যেন তারা উড়তে শেখে। শাবকদের রক্ষা করতে সে তাদের সঙ্গে আকাশে ওড়ে, তাদের ধরতে সে তার পাখা বিস্তার করে, তারা পড়ে গেলে সে তাদের ডানার উপর বহন করে, নিরাপদ স্থানে নিয়ে যান। প্রভু ঠিক সেই রকমই হলো। আমেন। এখানে ঈগল পক্ষীর কথা কিছু বলছে। তো আরেকটা আমরা পড়ি, হবকুক তার 1 অধ্যায় 8 পদ। তাহাদের অশ্বগণ চিতাব্যাঘ্র হইতেও দ্রুতগামী এবং সায়ংকালীন কেন্দুয়া হইতেও উগ্র। তাহাদের অশ্বারোহীগণ বেগবান, তাহাদের অশ্বারোহীগণ দূর হইতে আগত ঈগল পক্ষী যেমন ভক্ষণার্থে দ্রুত বেগে চলে, তেমনি তাহারা উড়ে। আমেন। ওকে, আসলে আমরা জাস্ট প্রার্থনা করি এবং আমরা এদের দিকে যাই। প্রভু, প্রার্থনা করি এই সময় বিশেষ করে প্রভু তোমার দয়া অনুগ্রহের জন্য প্রার্থনা করি। প্রভু এই বাক্যে তুমি আশীর্বাদ করো, আজকে যে বাক্য তুমি দিয়েছো প্রভু এই বাক্যে আশীর্বাদ করো, যেন আমরা শুনি, আমরা শ্রোতা বক্তা উভয়কে যেন তোমার ইচ্ছা তোমার পরিকল্পনা হতে অনুসারে যেন এগিয়ে যায়। প্রভু তুমি সাহায্য করো, আমাদের নয় তোমার ইচ্ছা পূর্ণ করো। যিশু তোমার বিজনের প্রার্থনা চাই, আমেন। তো এখানে আজকে ঈগল পক্ষীর কথা আমরা কয়েক জায়গা থেকে শুনলাম। আর ঈগল পক্ষীর বিশেষ করে যখন আমরা দেখি যে অনেক রকমভাবে আমাদের সঙ্গে একটা মানুষের সঙ্গে বা মানব জাতির সঙ্গে মানুষকে কিভাবে প্রোটেক্ট করতে হয় বা কিভাবে মানুষের জীবন হওয়া উচিত, অনেক জায়গায় সেইভাবে হয়তো তুলনা করছে। ঠিক আছে, আজকে ঈগল পক্ষীর একটা চরিত্র সম্বন্ধে আমি আপনাদেরকে বলি। কেন কাক না, কেন ঈগল পক্ষী, কেন ময়ূর না, কেন ঈগল পক্ষী? ঈগল পক্ষীর অনেক গুরুত্ব রয়েছে। ঈগল পক্ষী এই সচরাচর সাধারণ যে আর পাখিরা যেরকম তার যে ক্যারেক্টারিস্টিক চরিত্র, ঈগলের চরিত্র অনেক ভিন্ন, অনেক আলাদা। এই কারণে ঈগল পক্ষীর কথা বলা হয়েছে। ঠিক আছে, আজকে কাককে দেখি, কাক কোথায়? এখন কাক আমরা যদি দেখি কোনো জায়গায় যদি ঝায়লা থাকে, নোংরা আবর্জনা, সেই জায়গায় বসে থাকে। ঠিক আছে, আপনি যে কোনো এখানে যদি কোনো জায়গায় বড় ডাস্টবিন রয়েছে বা কোনো জায়গায় অনেক ময়লা ফেলা হয়, সেখানে চলে যান, কাককে দেখতে পাবেন। ঠিক আছে, ময়ূর সুন্দর, খুব সুন্দর, কিন্তু সেও কিন্তু ওই রকম মানে কোনো জায়গায় একটা জায়গায় থাকে, তার খুব বেশি ক্ষমতা নেই, শুধু হয়তো বাইরে থেকে দেখতে সুন্দর। ঠিক আছে, পালক অনেক সুন্দর লাগে দেখতে, কিন্তু তার ক্ষমতা সেরকম কিছু নেই। ঠিক আছে, তারপরে আমরা এরকম দেখি অন্যান্য কোনো পাখি বা আমরা খাঁচার মধ্যে আটকে রাখতে পারি, আটকে রেখে আমরা তাদেরকে পোষ মানানোর চেষ্টা করি, তাদেরকে দিই, তারা কারো না কারো ডিপেন্ড হয়ে যায়, কারো না কারো দয়ায় চলে। কিন্তু ঈগল পক্ষী, আমি অনেক ভিডিও দেখি, আমার ভালো লেগেছে কিছু ভিডিও দেখে ঈগল পক্ষীর, যে একটা ঈগল যখন বসে রয়েছে কোনো জায়গায়, ঠিক আছে, ঈগলকে কেউ খাবার দিচ্ছে, খাবার ইন সেন্স মাছ, ঠিক আছে, কেউ তাকে মাছ দিচ্ছে যে খাওয়ার জন্য, ঈগল সেটা নেয় না। আপনি কোনোদিন ট্রাই করে দেখবেন, ঈগল কখনো নেয় না যে দয়া দিচ্ছে, তুমি আমাকে দয়া করছো। ঈগল কারোর সেই নিতে চায় না। সে আমি অনেক কটা ভিডিও দেখেছি এরকম, ঈগল নেয় না, উড়ে চলে যায়, খাবার দিতে যাবে উড়ে চলে যাবে, নেবে না। ঠিক আছে, তো ঈগলের কিছু ব্যক্তিত্ব রয়েছে, সেই ব্যক্তিত্ব ঈশ্বর চান যেন আমাদের জীবনেও আসে। ঈগলের কিছু ব্যক্তিগত চরিত্র ঈশ্বর চান যেন আমরাও তদ্রূপ হই। ঠিক আছে, ঈশ্বর চান না আমরা ওই নোংরা আবর্জনার মধ্যে বসে থাকি। যেমন কাক, কেন কাকের তুলনা দিচ্ছি জানেন? ঈগল আর কাকের মধ্যে একটা ভেদাভেদ রয়েছে, ঈগল আর কাকের মধ্যে একটা পার্থক্য রয়েছে, তুলনা রয়েছে। একটা স্টোরি বলি আপনাদেরকে। যখন ঈগল যখন নিচের দিকে নামে, যখন কোনো জায়গায় বসে, ঠিক আছে, ঈগলকে আঘাত করার জন্য কাক তার ঠিক এই ঘাড়ের উপরে আসে। কখনো দেখেছি কখনো?
আমি দেখেছি, নিজের চোখেও দেখেছি, ইভেন ভিডিওতেও দেখেছি, ভিডিওতে অনেক ভিডিওতে দেখেছি। তো ঈগল যখন আসে, ঠিক কাক কি করে, তার কাঁধের উপরে এখানে বসে এবং বসে তার ঘাড়ে বারবার ঠোকর দেয়, বারবার ঠোকর দেয়। কেন? তাকে আঘাত করার চেষ্টা করে, তাকে অলওয়েজ আঘাত করতে থাকে, আঘাত করতে থাকে, আঘাত করতে থাকে। কিন্তু ঈগল কিচ্ছু বলে না। ঈগল কাককে কিচ্ছু বলে না, না সে এরকম ঘাড় ঘোরায় বাঁচার চেষ্টা করে, না সে নিজেকে সরায় কোনো করে, না সে উল্টে কাককে আঘাত করে, কিচ্ছু করে না। চাইলে আপনি ভিডিও, ফোনে তো সবার ফোন আছে, ভিডিও দেখতে পারেন। ইট উইল এনকারেজ ইউ ডেফিনেটলি। যখন আপনারা ভিডিও দেখবেন, এই ভিডিও আপনাকে অবশ্যই এনকারেজ করবে, ঠিক আছে? তো সেখানে যখন আমরা দেখি কাক যখন তার বারবার সে ঠোকর দেয়, সে তাকে আঘাত করার চেষ্টা করে, ঠিক আছে, সেইখানে ঈগল কি করে, আস্তে আস্তে উড়তে শুরু করে। ঈগল আস্তে আস্তে উড়তে শুরু করে এবং আমরা জানি ঈগল যখন উড়তে থাকে সে আস্তে আস্তে ঊর্ধ্বের দিকে ওড়ে, সে নিচে বসে থাকে না। সে ঈগল নিচে নিম্ন স্থানে সে থাকে না, সে অলওয়েজ ঊর্ধ্বে ওঠে, অলওয়েজ উপরের দিকে ওঠে, অলওয়েজ ঊর্ধ্বের দিকে যেতে চেষ্টা করে। এবং যখন সে কাক তার পিঠে বসে তাকে আঘাত করতেই থাকে, ঈগল তাকে কিচ্ছু না বলে, কোনো কথা না বলে, কোনো কিচ্ছু করে না। কিন্তু সে ঈগল কি করে, আস্তে আস্তে উপরের দিকে ওঠে। আর যখন সে অনেক উপরে উঠে যায়, কাক কি করে জানি, কাকের উপরে ওঠার ক্ষমতা নেই, কাকের বেশি উপরে ওড়ার ক্ষমতা নেই। এর জন্য ঈগল তাকে কোনো বিপরীতভাবে কোনো তাকে আঘাত না করে, ঈগল যদি তার চোঁচ দিয়ে বা ঠোঁট দিয়ে যদি কাকের ঘায়ে একটা আঘাত করে, ও মানে কাক ওখানেই শেষ হয়ে যাবে। এতটা ধার হয় ঈগলের, তাই না? এত ধার হয়, এত বড়, এতটাই যথেষ্ট বড় থাকে। তো সেই জায়গায় ঈগল জানে তার ক্ষমতা, তথাপি সে তাকে আঘাত না করে সে ঊর্ধ্বে উঠতে থাকে, সে ঊর্ধ্বে ওঠে। এবং যখন অনেক উপরে উঠে যায়, কাক তার শ্বাস যখন ক্ষমতা শেষ হয়ে যায়, তার ওড়ার ক্ষমতা শেষ হয়ে যায়, সে যখন আস্তে আস্তে নিজের মানে বুঝতে পারে যে এবার আমার আয়ু শেষ, আমি হয়তো এবার আর কিছু করতে পারবো না, কাক অটোমেটিকলি সেইখান থেকে পড়ে যায়, নিচে পড়ে যায়। কিচ্ছু করতে লাগলো না, ঈগলের কিচ্ছু করতে লাগলো না কাকের জীবনে, ঠিক আছে? কিন্তু ঈগল উপরে উঠলো, কাক অটোমেটিকলি নিচে পড়ে গেল। এটা হচ্ছে স্টোরি একটা, ঈগল আর কাকের মধ্যে পার্থক্য, ইটস এ ডিফারেন্ট, ঠিক আছে? তো এই স্টোরি থেকে আমি জাস্ট আপনাদেরকে বলতে চাই, আপনারা কি শেখেন, কি শিখলেন, কি বুঝতে পারলেন আজকে আমাদের জীবনে কে আছে যে কাকের কাজ করছে? আমি শুধু শয়তানের কথা বলছি না, শয়তান রয়েছে অফকোর্স, আমি শুধু সত্যি কথা বলছি, আমি শুধু শয়তানের কথা বলছি না। আমাদের কাছে কমন অ্যান্সার শয়তান, এভরিথিং, যা কিছু নেগেটিভ, যা কিছু রং, যা কিছু ভুল, শয়তান করে অফকোর্স। কিন্তু আজকে আমাদের ব্যক্তিগত জীবনে এই রকম আঘাত করা পিছন থেকে কোন ব্যক্তি রয়েছে? মানুষ করে, মানুষ মানুষকেই করে। কিন্তু আমার জীবনে সে কাক নেয়, সেই মানুষটা কে আপনার দেখার দরকার নেই। আমি আপনাকে এটা এনকারেজ করি, আপনার সেটা দেখার দরকার নেই যে আমাকে কে পিছন থেকে আঘাত করছে। ঈশ্বরের লোকেরা উল্টে আঘাত করে না। ঈশ্বরের বাক্য বলে লাভ ইয়োর এনিমিজ, দ্যাটস মিন তোমার শত্রুকে ভালোবাসো। ঈশ্বরের বাক্য বলে যদি তুমি তোমার শত্রুকে
যখন যখন তোমার শত্রু পিপাসিত হয়, যদি তুমি তাকে এক গ্লাস জল পান করাও, তাহলে তুমি তার মস্তকে জ্বলন্ত অঙ্গার রাশি করিয়া রাখিবে। ঠিক আছে, দ্যাটস মিন ঈশ্বরের বাক্য কিন্তু আমাদেরকে শেখায়, আর ঈগল হচ্ছে দ্যাট কাইন্ড অফ। ঠিক আছে, ঈগল হচ্ছে এই ধরনেরই একটা পাখি। ঠিক আছে, আর এই কারণে বলা হচ্ছে ঈগলকে যখন সে বারবার আঘাত করে যাচ্ছে, ঈগল কোনো পিছনে আমার কে দাঁড়িয়ে রয়েছে সে একবার জন্য দেখার চেষ্টা করে না, পিছনে তাকে আঘাত করছে সে সেই আঘাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেনি একবারের জন্য, কিন্তু ঈগল অলওয়েজ ঊর্ধ্বের দিকে উড়ে গেছে, অলওয়েজ উঁচে, যত উপরে সম্ভব সে তত উপরে গেছে। ঈশ্বর চান না আপনি, আমি বা আমরা এই একই জায়গায় পড়ে থাকি। আজকে আমাদের বিশ্বাসের অনেক বছর হয়েছে, তাই না? আমরা বিশ্বাসী জীবনে অনেক বছর আমরা পার করে এসেছি, আমরা খ্রিস্টকে জানি। আমরা ইভেন ছোটরা, এখানে ইউথরাও, তারা ছোট থেকে সানডে স্কুলে আসছে, আজকে ইউথ হয়েছে, আগামী দিনে তারা আরও বড় হবে, আরও হয়তো কোনো জায়গায় আরও বড় হবে, আরও অনেক কিছুই আসবে। বাট আমাদের বিশ্বাসের যে পরিসীমা সেটা হয়তো বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের বৃদ্ধির মানে যে স্পিরিচুয়াল বৃদ্ধি অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি যেটা ঈশ্বর দিতে চায়, সেই যে বৃদ্ধি সেইটা কোথায়, সেইটা কত দূর, তাই না? সেইটা কত দূর এগোলো। আজকে অনেকে রয়েছে, আমরা এই জায়গায় রয়েছি। আজকে ঈগল যেরকমভাবে উপরে উঠতেই থাকে, আজকে আমরা বিশ্বাসী হিসেবে একই জায়গায় যদি পড়ে রয়েছি, আর কত কাল, আর কত বছর এই একই জায়গায় বসে থাকবো, আর কত বছর ওই একটুখানির মধ্যেই চলবো, জাস্ট শুধু আসলাম, বসলাম, শুনলাম, চলে গেলাম। আমি কবে রেসপন্সিবিলিটি নেব? ঠিক আছে, কেউ কেউ চায় যেন আমরা রেসপন্সিবিলিটি পাই, কেউ কেউ রেসপন্সিবিলিটি পেয়ে রেসপন্সিবিলিটি হারায়, তাই না? কিন্তু ঈশ্বর চান আপনার মধ্যে দেখতে, যে আপনার মধ্যে সেই খিদেটা রয়েছে। ঠিক আছে, আজকে এখানে আমি এটার কথা বলছি না, আমি জাস্ট এটা এনকারেজ করার জন্য বলছি যে আজকে আমাদের জীবনেও এরকম টেনে ধরা কাঁকড়া দেখেছেন? কেউ কখনো কাঁকড়া হাঁড়িতে যখন রেখে বিক্রি হয়, ফলো করেছেন কখনো? অবজার্ভ, এটা হচ্ছে অবজারভেশন, যে একটা কাঁকড়া দেখবেন যখন এরকম রাখা থাকে, এরকমভাবে বেয়ে বেয়ে উপরে উঠে বেরিয়ে যেতে চায়, আর ঠিক যখন এই শেষ মাথায় একজন আসে, বেরিয়ে যাবে ভাব, ঠিক নিচ থেকে একজন উঠে টেনে নিচে নামিয়ে দেয়, অন্য একটা কাঁকড়া টেনে নিচে নামিয়ে দেয়। এটা হয়তো তাদের লাইফ, কাঁকড়ার লাইফ হতে পারে এরকম, ঠিক আছে? কিন্তু যে তারপরে ঈগলের পিছনে যেমন কাক আঘাত করে যায়, তাকে কষ্ট ব্যথা দেওয়ার জন্য আঘাত করতে রয়েছে, এটা হচ্ছে তাদের লাইফ। কিন্তু ঈশ্বর আপনাকে ওই লাইফে যেতে বলেন। ঈশ্বর চান আপনি ঈগল পক্ষীর ন্যায় আপনি। ঈশ্বর চান তার সন্তানেরা ওই এক জায়গায় পড়ে না থেকে, আমার পিছনে অনেকে আঘাত করবে, কিন্তু যখন আপনি ডে বাই ডে যখন ঊর্ধ্বে ওঠা শিখবেন, যখন প্রতিদিন আপনি উপরে উঠবেন, উপরে উঠতে থাকবেন, দেখবেন আপনার পিছনে বচসা করা লোক একদিন চুপ হয়ে যাবে। দেখবেন আপনার পিছনে আঘাত করা লোক একদিন আপনার কাছে আসার চেষ্টা করবে। ঠিক আছে, কিন্তু আপনাকে পাল্টা জবাব না, আপনাকে উল্টে আঘাত করা না, কিন্তু আপনাকে শিখতে হবে তাদেরকে ভালোবাসা। আমরা ঈশ্বরের সন্তান হিসেবে, ঈশ্বরের সন্তান রূপে আমাদের করণীয় যেন আমরা আমাদের শত্রুকে ভালোবাসতে পারি, তাই না? উল্টে আঘাত না করে, কিন্তু আমাদের ভালোবাসার প্রয়োজন রয়েছে, শেখার প্রয়োজন রয়েছে, যেন তারা সেটা দেখে। আপনি যত ঊর্ধ্বে উঠবেন, আপনি যত ঊর্ধ্বে কীভাবে উঠতে পারি, আমরা নিজে এরকমভাবে ঊর্ধ্বে উঠে যেতে পারবো একা একা? না, ঈশ্বর ছাড়া আমরা কিছু করতে পারি না। আর আমরা জাস্ট কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স বিষয় আপনাদেরকে বলবো। 6টা ক্যারেক্টার আমি আপনাদেরকে বলবো আজকে ঈগলের 6টা ক্যারেক্টার, যেটা আপনার জীবনে, আমার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে, বিশ্বাসী জীবনে খুব গুরুত্বপূর্ণ। সবার প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ঈগলস
সোর্স অ্যাবভ দ্য স্টর্ম। মানে ঈগল কি করে, ঝড়, যত তুফান, যত হাওয়া, দমকা হাওয়া যতই আসুক, দেখবো কেন আমি অন্যান্য পাখিদের না এই কথাটা বলেছি, কারণ আমরা যদি অন্যান্য পাখিদের দেখি, যখন অনেক ঝড় আসে তারা কিন্তু ভয় পায়। অনেক ঝড় আসে, অনেক হাওয়া আসে, তারা কিন্তু নিজেদের বাসায় বা নিজেদের কোনো জায়গায়, কোনো সুরক্ষিত জায়গায় তারা ঢুকে যাওয়ার চেষ্টা করে। তারা সেই জায়গায় নিজেকে আটকে রাখার চেষ্টা করে। তারা সেই জায়গায় গিয়ে নিজেকে সেফ রাখার চেষ্টা করে, যেন বিপদে না পড়ে, যেন মারা না পড়ে। সেই জায়গাতেই অপোজিট ঈগলকে দেখি, যখন ঈগল খুব ঝড় হয়, অনেক তুফান হাওয়া আসে, পুরো আকাশ পুরো মেঘ, পুরো এরকম যখন দেখবো, ঈগলকে দেখবো, ঈগল সেই ঝড় হাওয়া মেঘ সমস্ত কিছু অতিক্রম করে সে উপরে উঠছে, এবং সে ডানা মেলে উপরে উঠছে, এবং কি করে, সেখানে সে এনজয় করে, আনন্দ করে, সেলিব্রেট করে। সে আজকে অ্যাজ আ বিলিভার অফ ক্রাইস্ট, আমরা খ্রিস্টের বিশ্বাসী হিসেবে যখন আমরা আমাদের জীবনে কোনো সমস্যা দেখি, কোনো বাধা দেখি, ইটস কাইন্ড অফ স্টর্মস, মানে ঝড়, এটা সেই ঝড়ের ন্যায় যখন আমাদের জীবনে কোনো পরিস্থিতি আসে, তখন আমরা কি হই, আমরা কোন পাখির ন্যায় আমরা নিজেকে, ওই অন্যান্য পাখিরা যেরকম নিজেকে লুকানোর চেষ্টা করে, নিজেকে সরিয়ে নিয়ে যায়, নিজেকে জাস্ট প্রোটেক্ট করার চেষ্টা করে একটুখানি সময়ের মধ্যে, যেন মারা না পড়ে, ধর হবে না, কিছু হবে না, আমাকে এই বললো, আমাকে ওই বললো, তাই না? এই ধরনের পরিস্থিতি যখন আসে আমরা দেখি, তখন কি হয়, আমরা সেই জায়গায় লুকানোর চেষ্টা করি। কিন্তু ঈশ্বর চান না যে আমরা নিজেকে একটা জায়গায় লুকিয়ে রাখি। ঈশ্বর চান আপনি ঈগলের ন্যায় সেই রকম সমস্ত কিছু ঝড়কে, বাধাকে ভেদ করে আপনি ঊর্ধ্বে উঠতে থাকেন। আপনি এনজয় করুন আপনার ওই পরিস্থিতিকে। আপনি আপনার যে সমস্যা রয়েছে, যা পরিস্থিতি রয়েছে, সেটাকে আপনি হাসি মুখে অ্যাকসেপ্ট করা শিখে যান। দেখবেন আপনাকে কোনো সমস্যায়, কোনো বাধায় আটকাতে পারবে না। এটা আমার লাইফ, এটা আমি যে কথাটা বললাম, এটা আমার লাইফ, ঠিক আছে? কত পরিস্থিতি, কত সমস্যা, কত বাধা একমাত্র আমি জানি, কোন সিচুয়েশনের মধ্যে থেকে যাই সেটা আমি জানি। বাট ঈগলের লাইফ থেকে আমাদের শেখার প্রয়োজন, সমস্যাকে দেখে ভয় না পেয়ে সমস্যাকে ভেদ করে ঊর্ধ্বের দিকে উঠতে হবে। আমাদের লক্ষ্য যেন ঊর্ধ্বের দিকে উঠতে হবে। তারপরে কি বিষয় রয়েছে, ঠিক আছে, যে ঈগল হ্যাভ শার্প ভিশন। আমাদের অ্যাজ আ বিলিভার অফ ক্রাইস্ট, আমাদের বিশ্বাসী হিসেবে, প্রভু যীশু খ্রিস্টের সন্তান বা বিশ্বাসী হিসেবে আমাদের কিন্তু একটা ক্লিয়ার ভিশন, স্বচ্ছ দর্শন থাকার প্রয়োজন রয়েছে। আমাদের দর্শন কি? আমি জানি না আপনার দর্শন কি, ঠিক আছে? আমি আপনাকে কাউকে জিজ্ঞাসা করছি না আপনার দর্শন কি, কিন্তু আপনার কাছে প্রশ্ন, আপনি নিজেকে প্রশ্ন করেন আপনার দর্শন কি? আপনি এক্স্যাক্টলি কি হতে চান, আপনি এক্স্যাক্টলি কি করতে চান, এবং ঈশ্বর আপনাকে কোন দর্শন দিয়েছেন, ঈশ্বর আপনাকে কি দর্শন দিয়েছেন, সেই দর্শনকে আপনি কি রিয়েলাইজ করতে পেরেছেন, সেই দর্শনকে কি আপনি বুঝতে পেরেছেন? যদি আমরা দেখি সেখানে কি বলছে হিতোপদেশ তার 29:18, এখানে বলছে দর্শনের অভাবে প্রজাগণ উচ্ছৃঙ্খল হয়, কিন্তু যে ব্যবস্থা মানে সে ধন্য, তাই না? দর্শনের অভাবে আজকে যদি উচ্ছৃঙ্খলতা রয়েছে, আজকে যদি কোনো জায়গায় কোনো কিছু সঠিকভাবে কোনো কিছু নেই, আজকে যদি আমার লাইফ কোনো জায়গায় আপস ডাউন বা কোনো মানে পুরো একদম মিক্স হয়ে গেছে, কোনো কিছু আমি ঠিকভাবে বুঝতে পারছি না, যে আজকে এখানে যাচ্ছি, কালকে ওখানে যাচ্ছি, তারপর দিন এখানে যাচ্ছি, আজকে এই কাজ করছি, কালকে ওই কাজ করছি, মনে রাখবেন আপনার জীবনে ভিশনের অভাব আছে, আপনার জীবনে ক্লিয়ার ভিশনের অভাব আছে। এর জন্য ক্লিয়ার ভিশন থাকার প্রয়োজন রয়েছে। আজকে ঈগল কিন্তু তার লক্ষ্য অলওয়েজ স্থির থাকে। ঈগলকে কখনো দেখেছি যখন মাছ ধরে, ঈগল দেখেছি কখনো, সে জলের তলায় মাছ রয়েছে, সেটা তার টেরিটরি, মাছের জায়গা কোনটা, জল,
তাই না? জলের মধ্যে সে থাকে, কিন্তু ঈগল তো মাছকেই ধরে, তাই না? সে তা উপর থেকে এসে তার ফোকাস, তার চোখ এতটাই স্থির থাকে, এতটাই তার ফোকাস বা তার লক্ষ্য বা তার ভিশন স্থির থাকে যে সে ওই যে দেখছে উপর থেকে, ওই এক দৃষ্টিতে সে সেখানে জলের তলায় ঢুকে সে সেটাকে ধরে নিয়ে উপরে উঠে যাবে আবার। দ্যাটস দ্য ভিশন। এইটা হচ্ছে ফোকাস। আজকে ঈগলের ফোকাস থাকে এরকম যে তার কোনো কাজে, কোনো জায়গায় সে যখন যায় এতটাই স্থির, আর তার দৃষ্টি খুব স্ট্রং, উপর থেকে সে দেখতে পারে অনেক কিছু। ঠিক আছে, আজকে আমাদের ভিশন কোন জায়গায়? আজকে আমাদের ভিশন কি রয়েছে? ঈশ্বর আপনাকে কি ভিশন দিয়েছেন? আপনি কি সেই ভিশনের অভিমুখে চলছেন? আপনি কি সেই ভিশনের লক্ষ্যে এগোচ্ছেন? নাম্বার 3 বলছে ঈগল রিনিউ দেমসেলভস, বা ঈগল কি করে? নিজেকে প্রতিটা মুহূর্তে কি করে? নতুন করার চেষ্টা করে। কিভাবে? যখন ঈগল বয়স হয়ে যায়, সে অনেক উপরে চলে যায়, যেখানে আর কেউ থাকতে পারে না, আর কেউ আসতে পারে না, ধারে কাছে আসতে পারে না, এতটা উপরে সে চলে যায়। আর যখন সেই উপরে যায়, সে উপরে গিয়ে তার যখন বয়স হয়ে যায়, হাতে মানে তার পায়ে যে নখ অনেক বেশি বেড়ে গেছে, বেড়ে যাওয়া মানে যখনই অতিরিক্ত একটু বেড়ে যাবে তখনই সেটা বেঁকে যায়, তাই না? তো যখন সেটা বেঁকে যায় বা তার ঠোঁট অনেকটা বেরিয়ে এসে যে বেঁকে গেছে, সে আর স্বীকার করতে পারে না, সে নিজেকে আঘাত করে, নিজেকে আঘাত করে, ভাঙে নিজের ঠোঁট, চোঁচ যেটা রয়েছে সেটাকে ভাঙে, যে পায়ের যে নখের এই জায়গাগুলো থাকে সেগুলোকে সে ভাঙে আঁচড় দিয়ে দিয়ে, কী করে? ভাঙে, এবং সেখান থেকে রক্ত বেরায়, সেই কষ্ট যন্ত্রণা নিজে সহ্য করে। রিনিউ নিজেকে করা প্রয়োজন রয়েছে। আজকে আমরা আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে কোনো না কোনো ভুল ত্রুটি পাপ আমাদের জীবনে হয়, তাই না? কোনো না কোনো কিছু আমাদের জীবনে থাকে, কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তে নিজের আত্মাকে যেন আমাদের রিনিউ করতে হয়। আমাদের জীবনকে কিভাবে, যে আমাদের দুর্বল, আমাদের যে পাপ হয়েছে বা কোনো কিছু হয়েছে, যেন সেই জায়গায় যেন আমরা নিজেকে ঈশ্বরের কাছে নিয়ে আসি, নত করি, নম্র করি, নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করি, যেন আমরা ওই জায়গাটা আমরা বুঝতে পারি। এখানটা কি বলছিলাম, আমরা একটা বাক্য পড়ছিলাম না? ওইটাই যে 100 যেটা রয়েছে 103:5, তাই না? সেম বাইবেল ভার্স, তাই আমি পড়তে বলছি না, ঠিক আছে? কিন্তু আবার তারপরে কি বলছে এখানে, যে ঈগল টিচ দেয়ার ইয়াং টু ফ্লাই, যেটা কি বলছে, ঈগল অলওয়েজ তার যে বাচ্চা থাকে বা তার থাকে, তাদেরকে অলওয়েজ উড়তে শেখায়, উপরে উড়তে শেখায়। কিভাবে? আমরা এই বাইবেল ভার্সটা পড়ছিলাম, যেটা লেখা রয়েছে দ্বিতীয় বিবরণীতে। কি লেখা রয়েছে দ্বিতীয় বিবরণীতে? সেখানে কি লেখা রয়েছে? ঈগল সে উপর থেকে ছেড়ে দেয়, যখন সে পড়ে যায় বা উড়তে শেখায়, যখন সে পড়ে যায়, সে তার পক্ষে বা তার ডানায় সে কি করে? তাকে বহন করে, ধরে নিয়ে যায়। আজকে ঈশ্বর সদাপ্রভু কি বলছে? তদ্রূপ একাকী তাহাকে লইয়া গেলেন, তাহার সহিত কোনো বিজাতীয় দেবতা ছিল না। আজকে ঈশ্বরও কিন্তু আমাদেরকে এই রূপে, ওখানে হয়তো অন্য স্টোরি রয়েছে, আমি ওই স্টোরিতে আসছি না, কিন্তু ঈশ্বর আজকে আপনাকে, আমাকে, আমাদেরকেও কিন্তু একই রকমভাবে বহন করতে চান। আমাদের জন্য অন্য কেউ কারোর দরকার নেই, কিন্তু ঈশ্বর আপনাকে বহন করবেন, ঈশ্বর আপনাকে বহন করবেন, ঠিক আছে? এর জন্য বলে, যদি আজকে আপনি আপনার বাইবেলকে বহন করতে শিখবেন, অনেকে বাইবেল বহন করে না, অনেকে করে না, কিন্তু ঈশ্বরের বাক্য বলে, যদি আজকে আপনি বাইবেল বহন করতে শিখবেন, একদিন আসবে যেদিন বাইবেল আপনাকে বহন করবে। আমেন। এটার মানে এটা নয় যে আপনি বাইবেলের উপরে দাঁড়াবেন আর বাইবেল আপনাকে উঠতে উঠতে নিয়ে যাবে, এটার মানে এটা নয়, ঠিক আছে? মানে চেঞ্জ করব না, কিন্তু বাইবেল আপনাকে বহন করবে কিভাবে?
আপনি আপনার বাইবেলকে সবসময় কাছে রাখবেন। বাইবেলকে কাছে রাখা মানেও আমি এটার মানে এটা বোঝাতে চাই না যে বাইবেল সবসময় আমার কাছে রয়েছে, বুকে জড়িয়ে রেখে দিয়েছি, এর মানেও এটা নয়। বাইবেল কাছে রাখা মানে বাইবেলের বাক্যকে আমার হৃদয়ে রাখা। সেটা বাক্য বলে তোমার বচন আমি হৃদয়ে সঞ্চয় করিয়াছি, তাই না? তো বাইবেল বহন করা যেরকম ফিজিক্যালি ইটস ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ সেরকম হৃদয়ে ক্যারি করাও ইম্পর্টেন্ট। অ্যান্ড যখন আমি এটা ক্যারি করছি তখনই কিন্তু এই বাইবেল আমাকে বহন করবে। কেমনভাবে? আমার প্রতিটা পরিস্থিতিতে কীরকমভাবে চলবো, কোন জায়গায় আসবো, কি করব না করব, এভরিথিং বাইবেলের বাক্য আমাকে গাইড করবে। ইটস দ্য ওয়ে, ঠিক আছে, যেটা আমাদেরকে শিখায় প্রতিটা মুহূর্তে। এবং নাম্বার 5 কি বলছে? ইগল রাইজ টু হায়ার প্লেসেস। ইগল রাইজ টু হায়ার প্লেসেস। ইগল সর্বদা উচ্চ স্থানে যায়, তাই না? সব থেকে ঊর্ধ্বে ওঠে। আজকে ঈশ্বরের লোকেরা কখনো এক জায়গায় পড়ে থাকে না। ঈশ্বরের লোকেরা কখনো একটা জায়গায় থাকতে পারে না, পড়ে থাকতে পারে না। ঈশ্বরের লোকেদেরকে ঈশ্বর চান যেন সর্বদা যেন আমরা ঊর্ধ্বের দিকে চিন্তা করি, ঊর্ধ্বের বিষয় উঠি। ঈশ্বরের বাক্য বলে তুমি ঊর্ধ্বের, ম্যামও বলছিল না, উপরের বিষয় কিছু একটা কথা বলছিল যে উপরের থেকে যা কিছু আসে, বাট ঊর্ধ্বের বিষয়ে চিন্তা করি আমরা সব সময়, কারণ যাহা কিছু উপর হইতে সেই সকলই উত্তম, ঠিক আছে? যা কিছু উপর হইতে সেই সকলই উত্তম। ঈশ্বরের বাক্য বলে কলসীয় 3:2 বলছে ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। আর যাকব তার 1:17 কি বলছে? যে উপর থেকে যাহা কিছু আসে সেই সকলই উত্তম বিষয়। এর জন্য উপরের বিষয় ভাবা উত্তম বিষয়, আর জন্য আমরা সর্বদা যেন ঊর্ধ্বের বিষয় চিন্তা করি। আমাদের ঈশ্বর কোথায় থাকেন? ঊর্ধ্বে থাকেন। আমি পর্বতগুণের দিকে চক্ষু তুলিব, ইটস মেন পাহাড়ের দিকে না, আমি ঊর্ধ্বের দিকে। এটার মানে পাহাড়ে না, আমি পাহাড়ে চোখ দেখালে আমার সেখান থেকে পাহাড় থেকে আমার সাহায্য আসবে না, ঈশ্বর থেকে আমার সাহায্য আসবে, ঠিক আছে? ঈশ্বর থেকে। এর জন্য আমাদের যেন ঊর্ধ্বের বিষয় আমরা চিন্তা করি। বাট লাস্ট আমার কাছে আমি 6টা বলেছিলাম, 5টা বলেছি। কি কি বলেছি? ঝড়ের মধ্যে বেরিয়ে যাওয়া, ঝড়কে ভেদ করে এগিয়ে যাওয়া। তারপরে শার্প ভিশন, যেটা একদম ক্লিয়ার দর্শন। তারপরে রিনিউ দেমসেলস, অলওয়েজ নিজেকে নতুন করা, রিনিউ করা। আর নাম্বার 4 কি করে? হ্যাঁ, সে অলওয়েজ তার ইয়াং বা তার যে লোকেরা রয়েছে বা তার যে বাচ্চারা তাদেরকে সর্বদা ফ্লাই করতে, উড়তে শেখায়। আর নাম্বার 5 সে অলওয়েজ ঊর্ধ্বের দিকে ওঠে, ঠিক আছে? আজকে কিন্তু আমাদেরকে ওই যে বাক্য দ্বারা বা যা কিছু মণ্ডলীর যে পালক বা যারাই, আপনাদেরকে কিন্তু উড়তেই শেখানো হচ্ছে ঊর্ধ্বের দিকে, ঠিক আছে? এটা মনে রাখবেন। নাম্বার 6, ইগলস ডিপেন্ড অন দ্য উইন্ড। মানে কি? ইগল কিন্তু সে যে বাতাস যে তার উপরে ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে না? নট দেয়ার ওন স্ট্রেংথ, নিজের শক্তিতে বিশ্বাস ডিপেন্ড করে না, ঠিক আছে? দেখবো ইগল যখন অনেক ঊর্ধ্বে উঠে যায় আর উঠে গিয়ে সে একদম তার পাখা এরকম ছেড়ে দেবে আর পুরো এইভাবেই একদম এনজয় করে, ঘোরে, রিল্যাক্স, পুরো এনজয়, তাই না? তার লাইফ এনজয় করে সে ওইভাবে, ওই বাতাসের উপরে, ওই হাওয়ার উপরে, হাওয়াকে নির্ভর করে, নিজের শক্তির উপর নির্ভর না করে। একই রকমভাবে আজকে আমাদের ডিপেন্ডেন্ট বা ভরসা কোথায়?